শরীরে 464টা ট্যাটু, আমার শরীর ভরা ট্যাটু, আমি আমার কেন শরীরের ট্যাটু রিমুভ করতে পারছি না? আস্তে আস্তে রিমুভ করবো, তো পাগল হওয়ার কিছু না, আমার বিশাল সেটআপ, আমি যখন খুশি তখন করবো, আস্তে আস্তে করবো। যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্যজনের বিছানায় নগ্ন। এক্স মানে হলো বিষ, বিষাক্ত বিষাক্ত প্রাণী, বাসা থেকে বের করে দেয়, সন্তান হিসেবে ত্যায্য হয়ে যায়। মানতে নারাজ, কারণ এটা আমার শখ, এটা আমি করবোই। এখন আমি কিন্তু শুরু থেকেই বিভিন্ন জায়গায় অবহেলিত, আমাকে কেউ বিয়ের অনুষ্ঠানে ডাকে না, ফ্রেন্ডদের কোনো বার্থডেতে ডাকে না, কিন্তু দুপুর 2টা হলে আমাকে আমার এরিয়ার সব বন্ধুরা এসে আমাকে ডাকে, যেহেতু আমারটা খেতে হবে, আমি খাওয়াই, সবাইকে খাওয়াই। 2020 সালে হঠাৎ করে আমার চাচা মারা যায়, তার জানাজাতে আমি যাই এবং ওই ওনাদের ফ্যামিলি আমার ইনকামে চলে। আমার ছেলে মেয়ে দুইজনই আমাকে জানাজায় ঢুকতে দেয় নাই। জিনিসটা অত্যন্ত অপমানজনক ছিল আমার জন্য এবং আমার ইগোতে প্রচুর লাগছে। তাহলে তো আমারও যখন মৃত্যু হবে তো গোসল হবে না, আমাকে কেউ গোসল করাবে না, আমাকে কেউ জানাজায় অংশগ্রহণ করবে না, আমার লাশ নামানোর মতো লোক থাকবে না। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান ভুইয়া, কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে সবাই সাইদুর ট্যাটু নামেই চিনে এবং জানে। যদিও আমার হিস্ট্রি ট্যাটু রিমুভ না, আমি আসলে একজন ট্যাটু আর্টিস্ট, কিন্তু আমি 1998 থেকে 2020 পর্যন্ত এই কাজ করার পর যে কোনো একটা কারণে আমি এটা বন্ধ করে দিই। আসলে দেখেন, আমার তো এটা একটা শখ ছিল, তো শখটা আমি জানি যে শখটা হারাম শখ, এটা একটা কোনো ভালো শখ না। এই দেখেন লোম আছে, না ঠিক না, লোম আছে, পানি লাগে অজু হয়, হ্যাঁ, এরকম একটা সায়েন্টিফিক ব্যাখ্যা নিয়ে আমি মার্কেটে হাজির হই যে আসলে তো এটা পানি বের হয়, হ্যাঁ, পানি বের হয়, ঘাম লাগে। তো এটাই আসলে বাংলাদেশ না, পৃথিবীব্যাপী যারা ট্যাটু শিল্পী আছে এটা দিয়ে আসলে বুঝায় মানুষকে। তো আমি এটা মোটামুটি প্রচার করা শুরু করলাম যে যেহেতু আমি ক্লাস 7 থাকতে ট্যাটু করি, তো শাখারি বাজার থেকে আমার বাসা আলু বাজার, তো তখন আমি বাসায় আসার পর আমার আসলে বাসা থেকে বের করে দেয়, আমাকে আর ট্যাটুর জন্য আমার জায়গা হয় না বাসায়, এবং আমি সন্তান হিসেবে ত্যায্য হয়ে যাই। ফুপুর বাসায় কয়দিন, এই বাসায় কয়দিন, ওই বাসায় কয়দিন থাকি এবং খুব স্ট্রাগল লাইফ লিড করি। তো আমি যেহেতু জিদ করছি যে আমি ট্যাটু করছি, এটার জন্য আমার সাথে এত সমস্যা, তাহলে এটাই করব। তো পড়াশোনা আমরা শেষ করি নাই, যখন আমি ইন্টার পাস করে ইন্ডিয়া চলে যাই, আমি এই ট্যাটুর কাজই করতাম। ট্যাটুর কাজের পাশাপাশি আমি সব কাজ করতাম, এটাই ছিল আমার মেইন ধ্যান এবং জ্ঞান। আমি জানি কিন্তু এটা করা হারাম, কিন্তু এটা আমি মানতে নারাজ। তো মানতে নারাজ কারণ এটা আমার শখ, এটা আমি করবোই। এখন সমাজ একদিকে করছি, সংসার একদিকে করছি, বাবা মা একদিকে করছি, সবাই মানুষকে একসাথে করছি, কিন্তু আমি কিন্তু শুরু থেকেই বিভিন্ন জায়গায় অবহেলিত। যেমন মনে করেন যে ট্যাটু করার জন্য আমাকে কেউ বিয়ের অনুষ্ঠানে ডাকে না, ফ্রেন্ডদের কোনো বার্থডেতে ডাকে না, কিন্তু দুপুর 2টা হলে আমাকে আমার এরিয়ার সব বন্ধুরা এসে আমাকে ডাকে, যেহেতু আমারটা খেতে হবে, আমি খাওয়াই, সবাইকে খাওয়াই, আমার এটা নিয়ে কোনো মানা নাই। এভাবেই আমার চলছে, দেশের বাইরের ভিতরে আমরা ট্যাটু করছি। 2020 সালে হঠাৎ করে আমার চাচা মারা যায় এবং তার জানাজাতে আমি যাই এবং ওই ওনাদের ফ্যামিলি আমার ইনকামে চলে। কিন্তু মজার ব্যাপার হলো ওনার ছেলে মেয়ে দুইজনই আমাকে জানাজায় ঢুকতে দেয় নাই। জিনিসটা অত্যন্ত অপমানজনক ছিল আমার জন্য এবং আমার ইগোতে প্রচুর লাগছে, সেটা আমি একজন শিল্পী, তো আমার এগুলো আসলে সহ্য হয় নাই। তো যাই হোক, তারপর আমি এগুলো ছেড়ে দিলাম, আস্তে আস্তে ট্যাটুর কাজটা একটু কমাই দিচ্ছি, ভাল লাগে না, এত মানুষ অবহেলা করে, এত সমস্যা চারপাশে, আস্তে আস্তে কমানো শুরু করলাম। পরে আমি ওনারা যখন মাস শেষ হলো তখন তো আবার আমার কাছে টাকার জন্য, আমি টাকা দিচ্ছি, তারাও টাকা নিচ্ছে, কিন্তু আমি যেটা বুঝলাম যে এত নেগলেক্ট করে মানুষ যে ধর্মে হারাম, গোসল হয় না, ওযু হয় না, তাহলে তো আমারও যখন মৃত্যু হবে তো আমার তো আসলে দেখা গেল যে আমার তো গোসল হবে না, আমাকে কেউ গোসল করাবে না, আমাকে কেউ জানাজায় অংশগ্রহণ করবে না, আমার লাশ নামানোর মতো লোক থাকবে না। অনেক কিছু চিন্তা করে আস্তে আস্তে লিভ করলাম। আবার হঠাৎ করে বিয়ে করে ফেললাম 2020-এ, বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা হয়ে গেল। আমি চিন্তা করলাম যে আমি যদি এখন ট্যাটু করি তাহলে তো বাচ্চারা স্কুলে গেলে বলবে ট্যাটুওয়ালার ছেলে, খোঁচাবে, ওরা এগুলো নিতে পারবে না, আমি নিতে পারি নাই 24 বছরে। এবং আমার ওয়াইফও সে শুরু থেকেই কথা শুনছে বিয়ের আগের থেকে, যখন পরিচয় হয় যে ট্যাটুওয়ালা, ট্যাটুর জন্য এই সমস্যা, ট্যাটুর জন্য ওই সমস্যা। 24 বছর পর আমি আসলে লিভ করি আমার এই শখের জিনিসটা থেকে। তো যাই হোক, আমরা এখন আসলে ট্যাটু করি না, আমরা এখন ট্যাটুটা রিমুভ করি, এবং নট অনলি ট্যাটু রিমুভ, এখানে স্কিন কেয়ারের সব কাজই করা হয়, যেমন তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়, কাটা দাগ রিমুভ, জন্ম দাগ রিমুভ, ঘাড়ের কালো দাগ রিমুভ, এই আইব্রু ট্যাটু বা আইব্রু মাইক্রোব্লেডিং যারা করছেন এগুলো রিমুভ করে ফেলেন। তিল করছেন, একটা জাস্ট সুইয়ের খোঁচা, এটার জন্য আপনার নামাজে গোসল হবে না। তো এই ধরনের আপনার ফ্যাশন করাই যাবে না, যেটা আসলে আমাদের ধর্মে নাই, আমাদের ধর্মের পরিপন্থী নাই এগুলো। তো আমরা ভালো জামা কাপড় পরেও আসলে আমরা সুন্দর হতে পারি, শুধু শুধু আমরা ট্যাটু করে একটা ছোট্ট কাটা দাগ থাকবে, আপনি মেডিকেলে বাদ পড়ে যাবেন। যেমন আজকে আপনার পাবনা থেকে একজন ভদ্র মহিলা আসলো, 7 মাসের প্রেগনেন্ট এবং সাথে 5 বছরের একটা মেয়ে আছে। ওনার 1 ফুট মেস্তার জন্য ওনার জামাই ওনাকে ছেড়ে চলে যাই নাই, শুধু টিকটকার বিয়ে করে ফেলছে, সস্তা মডেল। তো এই এখন উনি তার টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে উনি ওনার ছাগল বিক্রি করছে, মুরগি বিক্রি করছে, হাঁস বিক্রি করে আমার কাছে টাকা নিয়ে আসছে সার্ভিসের জন্য। জামাই গেছে গা, এই জায়গায় 2-3টা দাড়ি হয়েছে, বাচ্চা হওয়ার পর হরমোন
জড়িত সমস্যার জন্য দুই একটা লোম উঠছে, একটু দুই একটা লোমের জন্য শাশুড়ি এবং জামাই মিলে সাইড হয়ে গেছে। মানে এমন একটা শাশুড়িদের ভাব যেমন উনি আসলে মেয়েটার বিয়ে করেন, ওনার ছেলে করে নাই। এবং আমরা এগুলো রেগুলার দেখি, ভালো ভালো ফ্যামিলিতে এই দুই একটা দাড়ির জন্য মেয়েদের ছেড়ে দেয়। এটা আমার আসলে জনগণের কাছে প্রশ্ন থাকবে, এটা কিভাবে সম্ভব? মানুষ এত চিপ এত সস্তা কিভাবে হয়? খুবই খারাপ লাগে। হ্যাঁ, আমি এখন কথা বলতে চাই, বিভিন্ন লেজার সেন্টার, বিভিন্ন ট্যাটু রিমুভ সেন্টার বলে যে সাইদুর রহমান ভুইয়া বা সাইদুর ট্যাটু নামে আমাকে সবাই চিনে। আমার শরীর ভরা ট্যাটু, আমি আমার কেন শরীরের ট্যাটু রিমুভ করতে পারছি না, আমি আমার নিজের শরীরের ট্যাটু রিমুভ করতে পারি না, মানুষেরটা করবো, এগুলো খুব চিপ মেন্টালিটির কথাবার্তা। তা আমি আমারটা আমি রিমুভ করে মানুষেরটা করুম? আমি কবে রিমুভ করবো না করবো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ইমান, আমার জানাজা, আমার নামাজ, আমার ইমান সব হইলে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কারোর সাথে শেয়ার করতে ইন্টারেস্টই না। তারপর আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার শরীরে 464টা ট্যাটু, আমি 68টা মুছে ফেলছি, সরি 468টা ট্যাটু, 68টা মুছে ফেলছি, আর আজকে করছি 3টা, 68, 69, 70, 71টা হলো। আস্তে আস্তে রিমুভ করবো, তো পাগল হওয়ার কিছু না। আমার বিশাল সেটআপ, আমি যখন খুশি তখন করবো, আস্তে আস্তে করবো। এছাড়া আমার একটা কঠিন অসুখ হয়েছে ইন্টারনালি, যেটার জন্য আমাকে 3 মাস পর পর ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়। সেখানে আমার অ্যারাউন্ড 6-7 লাখ টাকা বাংলাদেশি টাকায় ট্রিটমেন্টের জন্যই লাগে। যা ইনকাম করি সবই ট্রিটমেন্টে যাচ্ছে, এটা আল্লাহর একটা হেদায়েত বলা যায়। যেই কারণে আমি লেজারটা বন্ধ রেখেছি, কারণ সিএমসি ভ্যালোরের এক্সপার্ট পালমোনারি ডক্টর, ফুসফুসের যে ডক্টরটা, উনি আমাকে বলেছে যে তুমি লেজার আপাতত অফ রাখো। যিনি আমাকে ওই দেশ থেকেও চিনি, আমি এতটাই পরিচিত মুখ, আমার ভিডিও সে দেখছে, বলছে তুমি আসলে লেজার শরীরে আপাতত করার দরকার নাই। লেজারের জন্য তোমার শরীরে যে আমরা হাই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিচ্ছি, হাই মিনারেল ওষুধগুলো দিচ্ছি, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওগুলো কোনো কাজ হচ্ছে না। বাধ্য হয়ে আমার ট্যাটু আমার শরীরে রিমুভ করা বন্ধ করে দিতে হয়েছে। এটা মনে হয় 3-4 বছর চলবে। তারপর আমি আবার রিমুভ করা শুরু করবো। আর যেহেতু আমার টাকা লাগতেছে না, আমার নিজস্ব সেটআপ, আমি যেমন যে আজকে 3টা করে ফেলছি রাগ করে, দূরও করে ফেলাই, যা আসা কপাল। এটা করা উচিত হয় না, যেহেতু আমার 3-3.5 বছর আমাকে ওয়েট করতে হবে। তারপর আমি বলবো যে 71টা এখন হলো, তো আস্তে আস্তে করবো, এত তাড়াহুড়োর কিছু নেই। তবে আমরা এখানে কি কি সার্ভিস দেই সেটাই মুখ্য বিষয়। কিন্তু বাংলাদেশে বিভিন্ন ট্যাটুর দোকানে, ট্যাটু রিমুভের দোকানে, লেজারের সেন্টারগুলোতে এগুলোর পাশাপাশি ট্যাটু করে, এবং তারা ক্লিয়ারেন্স দিয়ে দেয় যে আমরা আর্টিস্ট বা যে কারিগর বা যে কাজ করে তিনি হিন্দু, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাজ করি, মুসলমানদের আমরা ঢুকতে দেই না, 18 বছর না হলে ঢুকতে দেই না, এই লাউ সেই কদু, এগুলো জাস্ট আই ওয়াশ। সবাই মুসলমানদের কাজ করে, ধর্মনষ্টের কারখানা, এগুলা দিয়ে বিভিন্ন ভিডিওর সামনে হাজি সাহেব সাজে, চেক দেয়, ক্লিন দেয়, কাউন্টার দেয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, যেখানে হালাল কাজ হচ্ছে সেখানে হারাম কাজ হলে সেখানে আর যাই হোক ভালো কিছু হবে না। বাজারে গেলে সমস্যা হয়, এমন ভাইরাল হওয়ার দরকার নাই। মানুষ হাসে আর ছবি দেয়, উল্টাপাল্টা কমেন্ট দেয়, সমাজের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয় না, বাচ্চাদের স্কুল কলেজে গেলে সমস্যা হয়। এই কারণে হয়তো আপনি খেয়াল করছেন আমি ফুল হাতার জামা পরা, আমার গলা পর্যন্ত ঢাকা থাকে। এবং ভাই আমি যত নিজস্ব গাড়ি বা বাড়ি বা যাই এগুলো ট্রান্সপোর্ট ইউজ করি, সমাজে চলতে হয়। আমি খুবই আসলে বিরক্ত, আমি বুঝতে পারি না যে আমি এতটা বিগড়ে গেছি, বা আমি এতটাই আকাশে উঠতে গিয়ে নিজেকে হারাই ফেলছি, সমাজ থেকে, জীবন থেকে, ধর্ম থেকে, কর্ম থেকে, সংসার থেকে। এটা আমি আসলে বুঝতে পারি নাই। যখন বুঝতে পারছি আমার তো সবই হারাই গেছে। আমার অনেক কাছের মানুষ আমার থেকে এখন আর নাই, তারা মারা গেছে, তখনও তাদের আমার ইনফরমেশন নেই, তার কারণ তাদের ফ্যামিলি আমাকে জানার মতো প্রয়োজন বোধ করে নাই, কারণ আমাকে তো সামাজিক জীবকেও মনেই করে নাই। অর্ধেক উঠে গেছে। অনিমাক্স, এটা বুদ্ধা, লর্ড বুদ্ধা, ফাস্টিং বুদ্ধা। যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন, সে অন্যজনের বিছানায় নগ্ন। এটা একটা আসলে এটা আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে সমস্যাটা হয়েছিল। এদিকে ফিনিক্স বার্ড আছে, বিভিন্ন ধরনের আইটি যে ফিল্ম দেখছেন ওইটার, এইটা কুনফু পান্ডা আছে। এক্স মানি হলো বিষ, বিষাক্ত বিষাক্ত প্রাণী, এদের সাথে কোনো যোগাযোগ হবে না আসলে। এগুলো হলো একটা নিছক পাগলামি, বুঝছেন? এটা আসলে কোনো, এটা এখন আমার এটা লজ্জা লাগে আসলে। মানে এক সময় আমি হাফ প্যান্ট পরে পরে ঘুরতাম, হ্যাঁ, শরীরে জামাই রাখতে মন চাইতো না, মানুষ তাকায় থাকতো ঘৃণার দৃষ্টিতে, কিন্তু আমি এটা মনে করতাম উফ আমি বিশাল কিছু হয়ে গেছি, ওয়াও, জাস্ট ওয়াও। কিন্তু এই ওয়াওটা এখন আমার মান ইজ্জত যাওয়ার কারণ। আমি আমার পরিবার নিয়ে একটু চাপে আছি, সবাই চাপে রাখছে, এবং আসলে কি সন্তান নিয়ে সমাজে হয়ে চলতে হয়। আমার জন্য তারা বিভিন্ন ধরনের কথা শুনতে আছে। আমি খুবই লজ্জিত, এবং আমি আমার ওয়াইফের কাছে, আমার বাচ্চাদের কাছে, ফ্যামিলির কাছে লজ্জিত। সবাই যেন আমাকে মাফ করে দেয়।